رب أشاك أكبر مدفوع بالأبواب لو أقسم على الله لأبر কিছু এরকম লোক আছে এরকম রসুল মুসলাম মাতা শরীফ মদফুইন আবওয়াব প্রত্যেক দরজা থেকে বিতাড়িত লাউ আকসামা আলা আল্লাহি লাআবার আল্লাহর নামে যদি কোনো একটা কথা বলে ফেলে আল্লাহ তাআলা এটাকে পূরণ করে। দিনের যত মেহনতি হোক আর এই তবলিগের মেহনত তার মধ্যে একটা যে জমানায় হোক লক্ষ্য ওই একই ইসলাম সংশোধন। সংশোধন মানে ভুল থেকে শুদ্ধের দিকে যাওয়া। মানুষের জীবনে প্রথম তার মূল ভুলই হল তার ইচ্ছা বা লক্ষ্য, আর ওইটাকে পরিবর্তন করে তার লক্ষ্য ঠিক করা সেদিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। ভুলের প্রধান দুটো উপাদান, যে সম্পদমুখী জীবন আর সম্পদশালী মুখী জীবন। সম্পদশালী মুখী জীবন বলতে আর দুই ধরনের, আসলে সরাসরি সম্পদ মেহনত করে, আর অন্য মেহনত হল সম্পদশালীদের সাথী হতে চায়। অনেক টাকা পয়সা খরচ করে মন্ত্রী হবে, তো মন্ত্রী হলে একজন ধনী লোকের জন্য মন্ত্রী হয়ে তার টাকা বাড়ে না, বরং কমে। বড় ব্যবসায়ী যায় ওর উপার্জন তো ওই মন্ত্রীর বেতন টেতন সে অনেক বেশি। আর মন্ত্রী হলেই যে সে অবৈধ টাকা মারার জন্য হচ্ছে তা নয়, হয়তো ওরকম তার কোনো আগ্রহ নেই, টাকা আছে প্রচুর। মন্ত্রী হতে চায় রাজা বাচ্চাদের সঙ্গী হয়, পরিস্থিতি তার কাছে লোক আসবে, টাকা চাইবে, হাত পাতবে। টাকা যখন ছিল তো গরিবে এসে সস্তা জায়গা চাইত, এটাও যথেষ্ট লাগে। ধনী লোকের কাছে গরিবে এসে টাকা পয়সা চায়, কিন্তু বড় লোক যারা বড় বড় অফিসার ইত্যাদি তারা তো এসে চাওয়ায় তারাও কাছে আসে না, ঠিক চায়। দূর থেকে রাস্তায় যদি দেখে তো অগ্রসর হয়ে যেটাও সালাম দেবে তাও না, কোনো মূল্য দেয় না। তো মন্ত্রী এই জন্য হতে চায় যে যারা ওর কাছে টাকার জন্য সে হাত পাবে না, ওদেরকেও কোনো না কোনো পেটের মধ্যে ফেলে আনাজের তারও এসে হাত পাবে। আর মানুষের বড় একটা চাহিদা যে আমার কাছে এসে কিছুটা যেটা আমার কাছে চায়। অনেকগুলো মসজিদে শহরগুলোতে, গ্রামগুলো নেই, শহরে একটু বড় মসজিদ ইত্যাদি, তো মসজিদ কমিটির সেক্রেটারি, কখনো প্রেসিডেন্ট, কখনো চেয়ারম্যান, বিভিন্ন ধরনের উপাধি থাকে। আর ব্যবসায়ীরা কখনো থাকে রিটায়ার্ড অফিসাররা। অফিসার যারা যখন চাকরিতে যখন ছিল তখন ওর কাছে রোজই অনেক লোক নানা কিছু চাইছে। রিটায়ার করার পরে এই ব্যাপারে খুব অভাব, যে আমার কাছে কেউ আসে চাইছে, করতে পারে যে আসে একটু সমাজ হবে, যে এসে ভাই থাকে, ওইটা সে চায় না, ঠেকার ভাব যেন থাকে। তো ওইটা কেউ সচেতন ভাবে হোক অবচেতন ভাবে হোক একটা বড় অভাব বোধ করে। আচ্ছা, এই থাকে এই ধরনের লোক, সে যদি মসজিদ কমিটির সেক্রেটারি হয়, প্রেসিডেন্ট, তো কিছুটা হাতে পাওয়া যায়, যা কিছু না তবলিগ ওরা দেখে পেতে হবে, ওরা জন্য মসজিদ থাকবা, কিন্তু আমার পারমিশন নেই,
সাইনবোর্ড লাগান এখানে তবলিগ নিষিদ্ধ। আসলে তার তবলিগের সাথে কোনো শত্রুতা নেই, তবলিগওয়ালার সাথে শত্রুতা নেই, তবলিগের সাথে শত্রুতা নেই, আর কারোর সাথে কোনো শত্রুতা নেই। এইটুকু যে তোমার আমাকে জিজ্ঞেস করে আমার কাছে অনুমতি নিয়ে তারপর থাকবে। চাইতে তো এলো একজন আমাকে, হ্যাঁ ঠিক আছে। তোমার ইসলাম রোগ হলো প্রধানত এই দিকে, প্রধান বড় বড় সম্পদ বা সম্পদশালী, সরাসরি সম্পদ চায় বা সম্পদশালীদের মধ্যে রাজা বাচ্চার উপর যাদের হাতে ক্ষমতাও আছে, এদের কাছে তার মান সম্মান পরিচিতি। আর ওইটাকে বাদ দিয়ে অপর হলো যেটার দিকে তার নজর আল্লাহর কাছে পরিচিতি। এটা যত পরিপূর্ণ হবে আল্লাহর সাথে পরিচয়, তার আকাঙ্ক্ষা আগ্রহ, তো তার সংশোধনও তত পরিপূর্ণ, তত গভীর, তত সূক্ষ্ম। আর এমন এক পর্যায়ে যতক্ষণ চলে যাবে যে অপরদিকে তার কোনো খেয়ালই, ভালো জামা কাপড়, ভালো পোশাক পরা, কেউ যদি জামা কাপড় ভালো পোশাক পছন্দ করে, পরিপাটি থাকা পছন্দ করে, এটা শরীরের দৃষ্টিতে দোষ না। ভালো খেতে চাওয়া যেরকম দোষ নেই, ওটা যদি কোনো অন্য খারাপে না নিয়ে যায় বিভিন্ন, যদি সম্পূর্ণভাবে হালাল থাকে, শরীরের ভিতর থাকে, তো ভালো খাওয়া দোষ নয়। যদি আল্লাহ পছন্দ করে না অন্য কারণে, যে এটা এখন দোষ নয়, কিন্তু পরবর্তী দোষের আশঙ্কা। যদি ভালো খাওয়া দাওয়ার দিকে তার আগ্রহ থাকে এবং সেগুলোতে এক অবস্থা থাকে না, বাড়তে থাকে, তো বাড়তে থাকার কারণে হয়তো অন্য জিনিসও হবে, অন্য অসুবিধা হবে। যেমন ধরা যায় যে সে খুব ভালো সেজে করতে হবে, এই ভালো খাবার অভ্যাসও তাকে সব দিকে যাওয়ার ব্যাপারে একটা বাধা হবে, ওখানে গেলে ডাল ভাত খেয়ে। তো ভালো বিছানার অভ্যাসে সব দিকে যাওয়ার জন্য বাধা হবে, ওখানে গেলে শরীর দেয়, ঠান্ডা লেগে যায়, ইত্যাদি ইত্যাদি। তো ওই সময় চিন্তা করে আল্লাহ পছন্দ করে না, কারণ এটা তার নেক আমলের পথে অগ্রসর পথে এটা বাধা হয়েছে, এখন হচ্ছে না, পরবর্তীতে হতে হবে। আমলে বাধা হয়, ভালো করে খেলে ঘুম বেড়ে যায়, তাহাজ্জুদে উঠতে পারবে না, অলসতা বাড়বে, এই ঘটনার মধ্যে দিয়ে তাহাজ্জুদ পড়তে জীর্ণ শীর্ণ সব ছেড়ে দিয়ে, ওরকম জামা কাপড়, পোশাক আশাক ইত্যাদি ব্যাপারেও ভালো পোশাক পছন্দ করা, এটা মানুষের স্বাভাবিক গতির মধ্যে পড়ে, অনেকে পছন্দ করে। আর এই পছন্দ করা ওটা কোনো শরীর দৃষ্টিতে খারাপ না, ভালো না, কিন্তু খারাপ না, লোক দেখাবার জন্য যেন না, ওইটা খারাপ। লোক দেখাবার জন্য যে কোনো কিছু, আমল লোক দেখাবার জন্য যেন খারাপ, তো লোক দেখাবার জন্য তার বাড়ি বানালো, লোকের জন্য দেখে, এটা আমার ভালো জামা লোকের জন্য দেখে, ওইটা খারাপ। আমার ভালো চেহারা লোকের জন্য দেখে, ভালো খারাপ। আমি আমার সুন্দর চেহারা, আমি নাচানো দাঁড়িয়ে থাকি, মুখি হাসি, ওইটা ঠিক আছে, সারাদিন নেশানে থাকলাম, বেশ পরে বাবা দিলাম, কিন্তু লোকে দেখে, ওইটা সত্যি। তো সেই জন্যে ভালো জামা কাপড় কোনো দোষ নেই, কিন্তু থামনি রহমতুল্লাহ আলাইহি মহা পেটের মধ্যে পেরে দিয়েছেন, বলে ঘর থেকে বেরোবার সময় যদি সে ভালো জামা পরে যায় তাহলে এটা কোন দিকে লাগবে। যে ভালো জামা পড়তে চায়, যখন কাজটা সেরে যখন ঘরে আসবে তখন ভালো জামা পড়বে, শোয়ার সময়। আর বেরোবার সময় যদি ভালো জামা পড়ে, তা আমারও লোক দেখা যাবে, ওটা তো। আর এই শর্ত যদি লাগিয়ে যাবে সবাই মিলে দূর কি হবে, যদি দেখাতেই না পারলাম। তো ভালো জামা কাপড় ইত্যাদি দোষ তো নয় ঠিকই, কিন্তু ওই শর্তে যেন লোক দেখাবার,
আর মূল লোক দেখানোর জিনিসটাই হলো বড় খারাপ। এই জন্য খারাপ যে তার সম্পূর্ণ জীবনের দিক নষ্ট করবে, শুদ্ধ অশুদ্ধ সব বোধ নষ্ট হয়ে যাবে। আর দুর্ভাগ্যবশত গোটা দুনিয়ার শিক্ষা বড় খারাপ, ভুল বুঝে ছোট বাচ্চাদেরকে বলে চিঠি লোকে কি বলবে, অনেক সময় বাচ্চারা অনেক সময় জামা কাপড় পড়তে যায়, সে ভূতু ভয় দৌড়াবে, তো ওকে টেনে ধরে প্যান্ট পরাতে যায়, ও চেঁচামেচি করে, তখন বলে ছি ছি লোকে কি বলবে, ওকে অনেক ব্যাপারই বলে লোক কি বলবে। তো বড় খারাপ এটা দুনিয়াদের উপর ওঠা, লোকে কি বলবে। আর এর মোকাবেলায় শুদ্ধ বুনিয়াদ তো এটাই ছিল যে আল্লাহকে বলে, এই যদি যত বেশি কেউ মুক্তি অর্জন করতে পারে তত বেশি তার দুনিয়ার পেরেশানি দূর হবে আর দিনের পথে অগ্রসর হবে, তার আখেরাতেরও না। এই দুই কথা প্রায় বলে দুনিয়া ভালো আখেরাত ভালো, আসলে যেখানে একটা হলেই দ্বিতীয়টা অটোমেটিক। 10 টাকার আমি নোট চাই, ওই একদিকে সজ্জনা নাকি আছে না, তো ওই সজ্জনাটা হলে হবে, আমার ওর প্রতি ছবি না হলে চলে, ওরকম কোনো নোটই নাই, সে একদিক আছে, একদিক থাকলে তার প্রতি আছে একটু আছে। ভালো জীবনের ব্যাপারে কি সত্য শতাং ভুল দেখায় যে দুনিয়া ভালো জীবন আপাতত খারাপ জীবন। হাদিস শরীফের মধ্যেও এরকম কথা আছে, কিন্তু কথা বুঝতে না পারার কারণে কথা। মান আরাদাল আখিরাত আযাররা বিদুনিয়া, যে আখিরাত চায় সে তার দুনিয়ার ক্ষতি করে। ওই যে দুনিয়ার ক্ষতিটা আসল ক্ষতি নয়, বাহ্যিক ক্ষতি, দুনিয়াদাররা যেটাকে ক্ষতি মনে করে, সম্পদ কমে যাবে ইত্যাদি। কিন্তু সত্যিকার অর্থে ভালো জীবন দুনিয়াতে তারাই পায়, শুধু তারা পায় যারা আখিরাত ভালো জীবন। আর দুনিয়াতে যে মুসিবত পেরেশানির মধ্যে জীবন কাটায়, যদি ওই অবস্থায় তার মত এসে মুসিবত পেরেশানি হালকা তওবা করবার আগে আগে পরিবর্তন না হয়, তাহলে যে পেরেশানিতে সে দুনিয়া, যে কারণে সে দুনিয়াতে পেরেশান ছিল, ওই পেরেশানি তাকে আখিরাতেও পেরেশান করে। জান্নাতীরা জান্নাতে যখন কোনো ফল খাবে, ফলসম্বন্ধে বলা হয়েছে, তখন ফল হাতে নিয়ে অনেক সময় বলবে এইগুলো তো আমরা আগেও খেয়েছি, এই ধরনের জিনিস বলা হয়তো ফল সম্বন্ধে, যে দুনিয়াতে জান্নাতের আঙ্গুর দেখে বলে যে এরকম আঙ্গুর তো দুনিয়াতে খেয়েছি, কলা দেখে বলে যেরকম দুনিয়াতেও খেয়েছি। আমি কথা আরো বেশি পাবো, জান্নাতে যে নিয়ামত পাবে সবগুলো নয়, অনেকগুলো নিয়ামত সে দুনিয়াতে পেয়েছে ওই জাতি। তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে মনে করা যায় মনে শান্তি, যেন দেখে পরিবেশ হয় শান্তির পরিবেশ, কৌলাম সালামান সালাম, যে আমলের কারণে জান্নাতে সে শান্তি পাবে, ওই আমলওয়ালা ওই একই আমল দিয়ে দুনিয়াতেও তার জীবন শান্তি ছিল। মানুষের পরিবেশ শান্তি ছিল, সে শান্তির মধ্যে ছিল, আশেপাশে অনেক অশান্তি করছে, তাদের কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা মনের ভিতর শান্তি দিয়েছেন, আশেপাশে অনেক ভয় করছে, তা কোনো ভয় নেই। যে আল্লাহকে ভয় করে দুনিয়াতে কাকে ভয় করবে, কেনই বা করবে, ভয় করবে তো কারণে। আর যে আল্লাহ আশা করে এরপরে আজকে তার আশা করবে, আর যদি আশাই না থাকে আর ভয় না থাকে তো দুনিয়াতে ওকে ধরবার খুঁজছে।
দুনিয়াতে যে মানুষ পেরেশান হয়, সব পেরেশানির পিছনে কিছু আশা, কিছু ভয় রয়েছে। ওর কিছু আশা করে, ওইটা না হওয়ার, পূরণ না হওয়ার আশঙ্কা যদি না হয়, আর কিছু ভয় করে, সেটা বাস্তবায়িত হওয়ার আশঙ্কা। এই দুই ধরনের আশঙ্কা দুনিয়া সব পেরেশানি করে। আর যার কাছে এই দুনিয়া মূল্যই নেই, তার কাছে কোনো আশঙ্কা ওটাই নেই। আল্লাহ তাআলা দিন দিয়েছেন। দিন মানে হলো ইসলাম, সংশোধন। আর সংশোধন মানে হলো ভুল থেকে শুদ্ধের দিকে যাওয়া। কোথাও না কোথাও সংশোধন মানে এটা ভুল আছে, আর এটা সংশোধন করতে হবে। প্রধান ভুল হলো মানুষের এইটা, কাকে দেখে আমি চলছি, আমার ঠিক বেঠিকের বিচারককে। দুনিয়া মানুষ বড় বেশি স্ববিরোধী জীবনের মধ্যে থাকে, চূড়ান্ত ভাবে স্ববিরোধী জীবন। আর এই স্ববিরোধী জিনিসের কোনো সমাধান নেই। অহংকারের দাবি হলো সবাই তুচ্ছ আর আমি করব। অহংকারীটা অন্য কেউ যদি তাকে কোনো খারাপ কথা বলে খুব রেগে, কারো কথাকে মূল্য দেওয়া, তাকে মূল্য দেওয়া হলো। একজন মনে করা যাক একজন অহংকারী লোক, তাকে বলেছে অমুক লোকটা আপনার সঙ্গে খুব খারাপ কথা বলে, খুব রেগে গেল। তারপর কে বললো কিন্তু আরেকটা কথা বলিনি, ও তো বদ্ধ পাগল। ও তোমার শুনে যে বদ্ধ পাগল, ও নিজের নাম বলতে পারে না, বাপকে চিনে না, আপনার কি কি দিবে, তোমার রাগ থাকবে। তো ও যে শুদ্ধ পাগল যদি তাকে গাল দেয়, তাকে কিন্তু আর রাগ করে না। সুস্থ মানুষ রাগ দিয়ে রাখে। মানে কি হলো যে ওই ব্যক্তিকে সে তার নিজের অনেক উপরের স্থানে বসিয়েছে, তাকে তার বিচারক মনে করে। ও যদি তার সম্বন্ধে শুদ্ধ বলে তাহলে সে শুদ্ধ, আর ও যদি তার সম্বন্ধে অশুদ্ধ বলে তাহলে সে অশুদ্ধ। খুব স্ববিরোধী হবে। একদিকে যে অহংকার, আর ওর দিকে একেবারে পথের ঘাটে যাকে তাকে সে তার নিজের উপর বিচারকের স্থান দেয়, আর তাদের ভালো কথাকে খুব মূল্য দেয়। আর যে নিজেকে কি বড় মনে করে, তাহলে আর লোকের জন্য বললেই পারে। যদি বলি পাগল, তোমাকে বলেছে খুব ভালো মানুষ, যদি জানে পাগল, তো পাগলের ভালো মানুষ বলেছিল। পরীক্ষা দিলাম খাতায়, পরীক্ষার যে খাতা দেখেছে আমি নম্বর দেওয়ার অধিকারে, তার মুখে একটা কথা যদি শুনি যে ওই স্যার বলেছেন আব্দুর রহমান এইবার যা লিখল, আব্দুর রহমান সন্তুষ্ট হবে, কারণ খাতা তো ওই ওনার লেখা মানে তাহলে 5 নম্বর পাচ্ছি আমি। আর কলেজের বাইরে যে চায়ের দোকান, ওই চায়ের দোকানে যে বই আছে, ও যদি বললে যে খাতায় সাংঘাতিক লিখে, কিন্তু ওর বয়াতে কোন নম্বর দেওয়ার কিছু না, নেওয়ারই কিছু নয়, ওর খাতা বুঝেই বাকি। নিজে পাঠশালা কিছুদিন গিয়েছিল কেন সন্দেহ। যে প্রফেসর যদি বলে যে খুব ভালো খাতায় লিখেছে, তো এই কথায় খুব সন্তুষ্ট হবে। কিন্তু বাইরে কোনো ছেলে যদি বলে তো ওটা কোনো মূল্য দেবে না, জোর বললেই বাকি, না বললেই বাকি। কার সাথে সম্পর্ক, কোন ছেলে কোন মেয়ের সাথে সম্পর্ক, যার সাথে তার সম্পর্ক, যার কাছে সে তার মূল্য চায়, ওর কাছ থেকে যদি ভালো কোনো কমেন্ট কানে এসে পড়ে, তো সেটা তার কাছে সাংঘাতিক জিনিস। ওইটা তার 3 দিনের ঘুম খেয়ে ফেলবে। সকালবেলা উঠে রাস্তা করে খান নেই। কিন্তু অন্য একজন থার্ড পার্টি যদি বলে, থার্ড পার্টি বললে ওর ভালো মন্দ কিছু বলার কিছু আসে না। কিন্তু বলছি যে দুনিয়ার জীবন বড় স্ববিরোধী।
একদিকে সে চূড়ান্ত অহংকারী, মনে করে যে বাকি সবাই আমার চেয়ে ছোট। অপরদিকে একেবারে জেনে তেন দুনিয়ার এমন কোনো ব্যক্তি নেই যার বিচারকে সে তার উপর স্থান দেয়। একেবারে সাধারণ একজন মানুষ বললো ওই লোকটা খুব করে গেছে, নিজের উপর তার কোনো বিশ্বাস নেই, নিজের উপর চূড়ান্ত ওরা নিজেকে দেখতে, ওইটা সে বিশ্বাস করতে পারে, মূল্য দেয়। ওই থানবীর রহমতুল্লাহ আলাইহি গল্প বোঝায় যে একটু বসে বসে কাঁদছে, দর্শক তাকে জিজ্ঞেস কি বা কেন কাঁদছে, বহুত দুঃখের কথা, দেখি যে আমার কি বিধবা হয়ে একটু বিধবা, যে তুমি জ্যান্ত মানুষ এখানে বসে আসছো, তোমার কেমন করে বিধবা হবে? হ্যাঁ আমিও তো তাই বলি। তারপর আবার কাছে লাগে, তুমি তো তাই আবার কেন কাঁদছো? ওরা বলবো যে ওদের বলা কি আর একেবারে ফালতু হবে, আবার কাঁদতে লাগে। তো আমিও তো তাই বলি যে আমি বেড়েতে থাকা অবস্থা আমার স্ত্রী তোমাকে দিতে হবে, কিন্তু ও নিজে যে বলছে বিচার করছে, তার বিশ্বাস করছে, আপনি নিজের বুদ্ধিশুদ্ধির উপর বিশ্বাস নেই আপনি। ওরা যে বললো ওই কথায় আসো। তো মানুষ যে লোকের কাছে প্রশংসা চায়, মূলত তার নিজের উপর আস্থার বড় অভাব। আমি ভালো মানুষ, মন্দ মানুষ আমার চেয়ে বেশি কে জানে। একজন অফিসার খুব ঘুষ খায়, ও যে ঘুষ খায় ওর চেয়ে বেশি কে জানে। তার সম্বন্ধে কেউ কেউ বলে যে উনি বলেছেন যে মানে আমাদের সমাজে তো সততার বেশি নাই, এই আব্দুর রহমান সাহেবেরা দু চারজন আছে আর কি। শুনে মহাপুরুষ আমাকে শত্রুক বলেছে, শত্রুক বলেছে তুমি যে ঘুষ খাও তোমার চেয়ে বেশি কে জানে। কিন্তু এরা বাস্তবে খুব সমস্যা হয়ে যায়। তারপরে অন্য কাছে কোর্ট করে মুখ বলেছে, খারাপ কথা বললো, আবার এই জিনিস সেগুলো বেশি, যত বেশি দুনিয়াদার হবে ভালো কথা বেশি খুব লাভ, কৃপণ। কিন্তু ও নিজের মাকে এক পয়সা দেয় না, আর তাকে যদি লোক বলে যে আমাদের সমাজে দান করা তার প্রয়োজন আর করে, ওই তো ওনারা দু একজন আছে মহাপুরুষ হবে। ও যে কৃপণ ওর চেয়ে বেশি কেনা, কারণ কি যে ওই মানুষের নিজ দিনের দিন থেকে দূরে সরে গেলে আল্লাহ তাআলা তাকে নিজে আপন থেকেও দূরে সরিয়ে দেবে। নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, সে নিজেকে নিজে বিশ্বাস করবে, আর নিজেকে নিজে যখন বিশ্বাস করে না তো একেবারে মানুষের তালের মধ্যে পড়ে যায়। আর দুনিয়ার মানুষ তখন এটা নিয়ে খেলে। কিছু কিছু ছেলে কখনো থাকে বোকা ধনী, কলিত যে এই জাতীয় ছেলে বোকা ধনী বন্ধু বান্ধবের ভালো টার্গেট হয়, যত যা কিছু খাবার টাবার ওর উপর দিয়ে বিল ও দেবে। আর ওদের কাজ হচ্ছে যে ঠিক শব্দটা যখন যেটা বলবার দরকার ওটা দু চারটা শব্দ বলে আর সব বিষয় করে। আর ওকে বাদ দিয়ে আড়ালে আমার নিজেদের মধ্যে হাসা কেউ নাই, একটু ওর পোশাক করবে, তারপর আবার ওকে আড়ালে রেখে ওর উপর কত চাকরি ওই বোকা, তার টাকাও গেল, তার পয়সাও গেল, তার মান সম্মানও নাই, সবাই তাকে তুচ্ছ মনে করে। ওই ছেলে যদি অন্যান্য অনেক কিছু গুণ থাকেও, কিন্তু ওই যারা ওর উপর দিয়ে তাদের বিল করায় সে তার বোনকে ওর কাছে বিয়ে দেওয়া দেবে, নিজে জানার কারণে রাজি হবে না। আর যেহেতু গোটা সমাজের মধ্যে এটা ছোট এসে পরিচিত, এটাও তার বেচার মধ্যে আছে যে বন্ধু বান্ধবের কাছে এটা বড় লজ্জার ব্যাপার, আমার বোন অমুকের কাছে দিয়ে দিলাম, ওকে তো সবাই দেখুন মনে করে। একদিকে ওর টাকা পয়সা সব খাচ্ছে,
আবার ওর দিকে ওকে এত তাচ্ছিল্যের সাথে দেখছে যে ওকে কোনো মূল্যই দেয় না। তো গোটা দুনিয়া মানুষকে ওরকম একজন আরেকজনকে ওরকম দেখতে পায় পরস্পর। আর ওই মূল কারণ হল যে আল্লাহর দিকে নজর না থাকার কারণে সে দুনিয়ার মানুষের তালের উপর চলে মানুষ তাকে বলতে পারে। পাঁচটা গল্প আছে যে ছেলেরা গিয়েছে স্যারের বাড়িতে কিছু নাস্তা করার আশা করে, গিয়ে সালাম দিল, উনি থেকে যে স্যার নাই, আব্বা বলছেন যে এলে তো খাওয়াতে হবে, তো স্যার নাই কি আর তবে চলে এলো। কিন্তু একেবারে ছেড়ে দেবে তাও না, ওরা প্ল্যান করলো। তো পরে দিন যখন ক্লাসে এসে ঢুকেছেন, সালাম করার পরে স্যার আপনার কি হয়েছে, কি হবে, আরে স্যার একটু ক্লাসের কাছে কেমন কেমন লাগছে, একদিক দিয়ে ওদিক প্রয়োজন বলে তারপর সবাই আবার দুলতে লেগেছে, ডান দিকে একবার কাছে বাজু তো এই তোমার বলছো না কি স্যার যে যে দুলছো কই, স্যার আপনার মাথা ঘুরাচ্ছে। তো স্যার বিচার ধোয়া খেয়ে পড়ে গেছে, মাথা ঘুরিয়ে। তো সবাই মিলে যদি ওরকম বসে থাকে তো নিজের মাথা রাখা ঠিক মিশে যাবে, পড়ে যাবে। তো দুনিয়ার এই অবস্থা, সোজা বেসোজা, ঠিক বেঠিক। কোন জিনিস সে নিজের শুদ্ধ অশুদ্ধ তার বিচার বোধ নষ্ট যদি হয়েছে মাসে থাকে। গরু ছাগল তাকে টেনে নিয়ে যাচ্ছে, কুকুর তাকে টেনে যাচ্ছে, কুকুরকে যে দিকে তার ছু বলে সে দৌড়াতে প্রায় কাম করে দিয়ে কেন কেন কি ব্যাপারটা কি বিচার করে বলবে। আমাকে বলেছে ওর পায়ে কামড়াচ্ছে সে আমার কাজ। তো মানুষ যদি ওই পর্যায়ে চলে যায় তো কুকুর চলে, কুকুর কেউ বলো মানুষ এরকম করে ওরা আগে কথা না বালহম আবাল 24 মধ্যে তা চার খারাপ। আর একটা জিনিসই যথেষ্ট যে মানুষ দেখাচ্ছে একেবারে ওর পাল্ট হয়েছে। মজলিসের মধ্যে গেল, ওখানে 5 জন আছে, বাকি 4 জন থাকে, একজন ও যদি তার আত্মবিশ্বাস একটু মজবুত না থাকে খারাপ মনে করে, খারাপ দিন করতে চায়। ওখানে সবাই যখন তাকে একটু তাচ্ছিল্য নজরে দেখবে আজকাল আল্লাহ এটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ সব দিকে কত থেকে কাছে ভাবে আজ থেকে ধরা যাক 50 বছর আগে 50-60 বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতো নামাজ পড়লে একটা বড় উজ্জা জিনিস ছিল। আর শহরে যারা বড় লোক যারা যেগুলো শিক্ষিত কালচার তো ওরা ওইভাবে নিজের মধ্যে দাম থেকে তো ভাই ওকে খারাপ মনে করো না, দেয় 50-60 বছর আগে করেছে। তো সেও যখন মনে করতো আমার নামাজ পড়ার কারণে বলে আমাকে ওকে খারাপ মনে করো না, তো সেও তার মান সম্মান কালচারটা ইত্যাদির জন্য তারপর দেখাবার দরকার। এখন অনেক বলতে গেছে
নাম করা যে ভালো মন্ত্র কত উল্টে গেছে। ওই পরিবেশের কারণে ঠিক ওই জায়গায় এখন নামাজ পড়ার কারণে বলছে না, কিন্তু বিভিন্ন জায়গা আছে যেখানে একটা খারাপের সাথে না যাওয়ার, যে আমি ওই খারাপ কাজ করবো না, এই কথা বলা সহজ না। আচ্ছা, আমাদের দেশে দুনিয়ার যে কোনো জায়গায় পোশাক আশাক, বিদেশি যেখানে নতুন যে ফ্যাশন বেরো, নতুন ফ্যাশনের মধ্যে হচ্ছে সম্পূর্ণ শরীর ফাইল দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদের ব্যাপারে অবজার্ভ করা হচ্ছে, ছোট বাচ্চারা একটু যখন বড় হয়, কোন ধরনের কোন শিক্ষা তাকে দেওয়া হয়নি, একটু যখন বড় হয়, গোসল টোসল করবার যখন সে উলঙ্গ, ওই সময় যদি তার দিকে কেউ তাকায় তো সেটা অপছন্দ করে। এই অপছন্দ করা ওকে কেউ বাইরে থেকে শেখায়, একেবারে স্বতঃস্ফূর্ত। আর আমাদের কালচারে নয় যে কোনোভাবে ইনডিরেক্টলি তার উপর প্রভাব পড়েছে। ইউরোপিয়ান, আমেরিকান, ওখানেও একটু যখন বড় হয়ে যায় তো ওকে উলঙ্গ দেখা ওইটা পছন্দ করে। তার মানে এটা একেবারে মানুষের নিজস্ব জিনিস। কিন্তু তারপরে সেই বড় হওয়ার পরে প্রায় উলঙ্গ হাঁটছে, ভিতর থেকে অস্বস্তি বোধ করে, জোর করে নিজেকে মানাতে হবে। কে কোথায় জোর করছে? সামাজিক চাপ, তা না হলে প্রফেশনের সাথে নয়। কে যে কোথাও কেউ ওকে ব্যবহার করছে টের পায়। আর বর্তমান দুনিয়ার মানুষ দুর্বল হওয়ার কারণে ব্যবসায়ীরা মানুষকে এত ঘিরেছে যে সে একেবারে অসহায়। ওই সাপটা যখন কালকে বলছিল যে সাপ এটা ধরেছে, তার ছাগলকে ধরেছে, কুমিরকে ধরেছে, আর ধরার পরে আস্তে আস্তে ধীরে 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 গিলছে। কখন ছবিটুকু দেখা যায় যে ও বিচারা যাকে গিলছে সে কি অসহায় ভাবে বাইরে দিয়ে তাকিয়ে আছে, কিন্তু এমনই আটকা পড়ে গেছে এবং তাকে পেঁচিয়েছে, তার কিছু করে অসহায় ভাবে তাকিয়ে আছে, ও এগিয়ে ফেলছে। তো মানুষকে ওরকম ব্যবসা ট্যাবসাতে এমন অসহায় ভাবে তাকে ধরেছে, আর মূল হলো যে ও ধরা দিয়েছে তার দুর্বলতা, তাকে গিয়েছে সে কিছু করতে পারছে। তো গরিব ছেলে, গ্রামের কৃষকের ছেলে, অভাবী ছেলে, কোন করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, কষ্ট করে থাকা। কিছুদিন পরেই তার এখন তাকে জিন্স কিনতে হবে, কি নতুন ফ্যাশন, নতুন জুতা কিনতে হবে। অত ওই লুঙ্গি পরে, পাজামা পরে সে সব দিব্যি গরমের আরামে ছিল। ধনী ছেলে না হয় কোনো ব্যাপার না, আমাকে ফালতু টাকা ওড়ায় কিনলেই পাখি না কিনলেই পাখি। কিন্তু ওর জন্য এটা মোটেই সহজ কথা না। ও তার বাড়ি থেকে তার বাপকে চাপ দেয় টাকা দাও, অবোধ ছেলে না, ওর নিজের কাছে এটা খারাপ লাগে যে আমি আমার বাপের কাছে চাপ দিচ্ছি, এটা তোর না। বাপ কোথায় দেবে? বাপের কষ্ট, মায়ের কষ্ট, পরিবারের কষ্ট সবটা সে বুঝে না যে তাও না। কিন্তু সে নিজেকে আবার অসহায় মনে করে। তার অবস্থা ওই কুকুর বাচ্চার মতো, সাপের পেছন মধ্যে পড়ে গেছে। প্রথম লেজ দিক ঢুকিয়েছে, আর তারপর আস্তে 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 করে সব মোটায় গেছে, ও টের পাচ্ছে যে আমাকে গিলে ফেলছে। কিন্তু ছোট বাচ্চা, কোম্পানি টোম্পানি এগুলো হাত মারছে, অসহায় হয়ে গেছে। কোথায় গ্রামের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনিয়ার জন্য সে মাথা বাটাবাটি করে শেষ। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনিয়া, কে কোথায় কেমন করে দিল। মূল জিনিস ওই জায়গায় ধরা পড়ে গেছে যে লোকের কথার কথা, লোকে কি বলবে। আল্লাহ তাআলা বড় মেহেরবানিকে আমাকে দিন দিচ্ছে। তার প্রথম ধাপ হলো যে লোকের কথাই কিছু, সেদিন যে কিছু আলোচনা হচ্ছিল যে নিজেকে নিজের দখলের মধ্যে সাপের দখলে পড়ে গেছে ওই কবি বিচারা, তো নিজেকে দখলে আনে। পুরা দুনিয়ার মানুষ পরের দখলে। আর দুর্ভাগ্যবশত এইসব জিনিস জিতে না কেউ, সকালে চোখ একজনকে দিয়ে আরেকজন জিতে না কেউ।
গত যে পরপর দুটো বিশ্বযুদ্ধ, এর আগে তো যুদ্ধ হতো, যুদ্ধ হতো না, কিন্তু গত শতকে যে যুদ্ধ, বড় যুদ্ধ হবে, দুটোই বিশ্বযুদ্ধ। প্রথমটা আর দ্বিতীয়টা আরো বেশি বিশ্বযুদ্ধ। কোথায় মূল যুদ্ধ? জার্মানি থেকে আরম্ভ, পোল্যান্ড বুথে আক্রমণ করলো, জার্মানি কোথায় নাম আমরা জানতাম না। শেষ পর্যন্ত আমাদের কলকাতায় বোমিং হয়েছে, আর জাপানে বোমিং হয়েছে। কোথায় পোল্যান্ড, কোথায় কলকাতা, কোথায় জাপান, এরকম বিশ্বযুদ্ধ। বিরাট যুদ্ধ হলো, কয়েক বছর যুদ্ধ চলতে থাকলো, বেসমান মানুষ মরল। সব শেষে গিয়ে যদি জিজ্ঞেস জিতল কে, যে দুজনে হেরেছে, জিতনি। লাখো লাখো জীবন গেল, পুরা দুনিয়ার কত মানুষ, কত ক্ষতি হলো, জিতল নাকি? তো গোটা দেশের মানুষকে বেউকুফ বানিয়ে, কোম্পানিওয়ালারা কোটি 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 করলো, তো ওরা আল্লাহ জানে কত টাকা উপার্জন করলো, কিন্তু সেটা আবার কে খেল? বিভিন্নভাবে পরেশান, জিতে না কেউ। গরিবরা মনে করে যে ধনীরা বড় সুখী আছে বলে। আমরা তো বেশি ধনী দেখি না, সেই জন্য ওই ধাঁধা কাটে না। আমাদের তো মোটামুটি ওরকম। দুর্গম অঞ্চলে লবণ খুব দুর্লভ, সমুদ্রের পানি থেকে দূরে, সমুদ্রের পানি থেকে ওখান থেকে লবণ কিছু করে। পাহাড়ি অঞ্চল, মরুভূমি অঞ্চল, লবণ খুব দুর্লভ। এই জন্য ওদের জন্য লবণ একটা বিরাট বিলাসিতা, খুব অল্প পায়, আর অল্প অল্প করে যখন পায় ব্যবহার করে, তাও সবসময় নিজে হয়তো খানা খুব আদর যত্ন খাওয়ার সময় অল্প লবণ দিল। তাদের ধারণা লবণ এমন একটা জিনিস, যত বেশি দেবে তত বেশি স্বাদ। বেশি তো কোনো দেওয়া হয়নি, বেশি দিয়ে যেটা চিতা হয়ে যায় ওটা জানেই না। সেও লবণ অভাবের মধ্যে, তার বাবা অভাবে, তার দাদা অভাবের মধ্যে, দেশে যে সাহিত্য আছে কোন সাহিত্যের মধ্যে লবণ চিতা হওয়ার কথা উল্লেখ নাই। শুধু স্বাদের উল্লেখ আছে যে যতই দেওয়া হয়, মেহমান টেমন আছে যখন একটু মেহমান একটু বাড়িয়ে দেওয়া হয়, যেহেতু ওই সীমার মধ্যে যখন থাকছে যে যত বাড়িয়ে দেওয়ার পরেও অল্পই থাকে, দাম একটু বেশি, কিন্তু দাদা হিসেবে বাড়ায়। এক পর্যায়ে যে বেড়ে গেলে যে বিস্বাদ হয়ে যায়, ওইটা জ্ঞানী নেই। আমাদের দেশে মাসে মোটামুটি ধন দৌলত সব ব্যাপারে মোটামুটি এই ধরনের, কারণ বিস্বাদের লিমিট পর্যন্ত যায়নি, কিন্তু ওই লিমিট যারা ক্রস করেছে তারা না, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, বা আরো বেশি ব্যাপকভাবে বিভিন্ন। জিতল না কেউই, রাজা প্রজার মুসিবত, প্রজা রাজার মুসিবত, কেউ জিতল। তো শতান মানুষকে বড় মুসিবতের মধ্যে, আর ওই মুসিবত একজন আরেকজন হাতে পড়ে। অথচ এখানে কোন সাপ যখন জবরদস্ত তাকে ধরে ফেলেছে, মানুষকে তো তা না, ও নিজের ধারণার কারণে, তার বিশ্বাসের কারণে সে নিজেকে ধরা পড়ে। ও যদি ও কথা মতো না চলে, তো কার কি অসুবিধা? কেউ তাকে মারছে না, ধরছেও না। ওই চলতি ফেসের মধ্যে যদি না চলে, কিছুই হচ্ছে না, কিছু না, কি জানে এটা কেমন করে। শিকাগো ইউনিভার্সিটি সামনে জোরে নামাজ পড়ছে, একা ছিলাম। ইউনিভার্সিটির লাইব্রেরি বিল্ডিং, বড় বিল্ডিং, তার সামনে লন আছে, সুন্দর ঘাস কাটা, মখমলের মতো প্রায়। আমাকে নামাজ পড়তে দেখে এক ছাত্র, ইজিপশিয়ান সমস্ত এখানে কি করে, ওর ভালো লাগে, মুসলমান, নামাজ পড়তে দেখে ওর ভালো লাগে, দাঁড়িয়ে থাকলো। নামাজ শেষে আমাকে এলো, এসে বললো যে আমি ভাবতেই পারি না, কল্পনা করতেই পারি না যে এখানে কেউ নামাজ পড়তে পারে। আমি বললাম যে এখানে বাগানে পানি দেওয়ার জন্য পানি আসতে ভালো, বুঝে করলাম, কোনো অসুবিধা হয়নি। ঘাস সুন্দর করে কাটা, মখমলের মতো, নামাজ পড়তে কোনো অসুবিধা হয়নি। আমার ওযু করতেও অসুবিধা হয়নি, নামাজ পড়তেও অসুবিধা হয়নি, তোমার ভাবতে কি অসুবিধা?
একটা বছর বেশি আর কি স্বাধীন প্রশ্ন তো ঠিকই মানুষ ক্ষমতাই চায় কল্পনার জগতের মধ্যে কোথায় আটকা পড়ে। একবার একটা কনফারেন্সে গেছিলাম মায়ামিতে। মায়ামি হচ্ছে আমেরিকারও একটা খুব ফ্যাশনের জায়গা। আমি সমুদ্র সৈকত খুব নাম করা সেদিন গোটায় মনে আমি দেশ থেকে আসি ওখানে ছিল কনফারেন্স। আর কনফারেন্সগুলো ওই বড় বড় হোটেল টোটেল থাকে। মসজিদ ছিলাম ওখানে মসজিদে একজন কেয়ারটেকার ইন্ডিয়ান ওখানে অনেকদিন থেকে আছে মসজিদ থাকেন। উনি বলেন আমি পড়ছিল আমি রেডিও বসে আছি কারণ 8টা 9টার সময় কোথাও সময় কাছে এসে উনি এসে বসে আছেন। আমি মনে অপেক্ষা করছি যে এসে বসে বলে তো রওনা হবো আমার সময় দেরি হচ্ছে। উনিও বসে আছেন। কিছুক্ষণ পরে উনি বললেন যে আপনি যাবেন না? আমি তো যাওয়ার জন্য বসে আছি। রেডি হবেন না? আমি তো রেডি আছি। যাবেন? ও এসে বসে আছে বসে বলছে আমি রেডি হবো তারপর যাবো। কার কি ঠিক আছে বেশি আমেরিকার মধ্যে জায়গায় এমনই দেশ সবাই জ্ঞানের মধ্যে কেউ পাগড়ি পড়লো না উল্লঙ্গ গেল খেয়ালও করে বা যদি কম্বিনেশন হয় উপরে পাগড়ি নিচে উল্লঙ্গ তাও খেয়াল করবে। একদিকে জ্ঞান পেরেছান ওইদিকে কোথায় থাকে। এক লোক সিলেটে মূলত ক্লিভল্যান্ডে ও মসজিদে আসতো বড় অনেক বয়স বহু আগে আমাদের দেশের লোক আগে যারা আমেরিকায় যেতে গিয়েছে প্রায় 2 জেনারেশন হয়ে গেছে ওদেরকে জাহাজে বলতে জাহাজে আগে তো কয়লার জাহাজ ছিল কয়লার জাহাজে ওই কয়লা দেওয়ার জন্য খালাসি বলছে কিছু শ্রমিক নিত কখনো কখনো যেসব পোর্টে সে পোর্টে কাজ দরকার হতো শ্রমিক নিয়ে গেল ওই কয়লা জাহাজে কাজ করবার জন্য চলে গেল কোন একটা পোর্টে ওখানে নেমে গেল। এইভাবে কিছু কিছু প্রথম দিকে বসতি যারা আমাদের দেশ থেকে গেছে তারা বেশ কিছু ওই জাতীয় ছিল তাদের বেশ কিছু ছিল সে ওই ধরনের বহু আগে বয়স হয়েছে না বিস্তারিত কথা নেই তো মসজিদে আসে আগে থেকে এরকম ছিল না পরবর্তী হয়েছে না মানে কোনো কথা কোনো খেয়াল কিছু নেই আলোপাতারে পেরেশানির মধ্যে মসজিদ শিকার কিছু আগের যে ছোটখাটো কিছু গ্রামের গীতি যে বেশি ওগুলো কিছু দায়িত্ব মেয়ে আছে কয়েকটা ও বুড়ো হয়েছে মেয়েরা মেয়েগুলো সব চলে গেছে মাঝে মাঝে এসে ওর পেনশন টেনশন পায় ও টাকা পয়সা নেওয়ার জন্য আসে ও পাস করে বকাবকি করে পেরেশান করে তো এটা মেয়েরাও এক মুসিবত বিয়ে শাদী কেউই করেনি নাতি নাতিপতি আছে প্রচুর তো যে এই দেশে বড় হয়েছে শৈশব তো থাকতে মনে হয় সেই বাপের জন্য এটা হজম করা কঠিন। ওই দেশে যদি জন্ম হতো তাহলে স্বাভাবিক এসে মেনে নিত যে দেশে জন্ম হওয়া কিছুটা বড় হওয়ার পরে গেছে তো তার মেয়েরে অবিবাহিত এবং সন্তানের মা এটা তার জন্য হজম করা হয়েছে তো শরীরের কষ্ট মনের কষ্ট সব কষ্টের মধ্যে বিচার মসজিদ হিসেবে বসে থাকতে গান গাইছে খুতবাতে বিশেষ সিলেটে খুব পছন্দ খুতবা ছিল সে খুতবার মধ্যে এক পর্যায়ে যে সব মানুষ সুপারিশের জন্য নবীদের কাছে যাবে না প্রত্যেক নবী বলে জানাচ্ছি আর রসুল সাল্লাল্লাহু সুপারিশ করবেন এটা সম্পূর্ণ সিলেটে একসময় এই খুতবাই পড়া হতো সবসময় কেন তো বলছে যে ওই হুজুরটা বলছেন যে ইয়ানফসি হাসরের মধ্যে নাকি দেখেছে হাসরের মধ্যে তো না ওই আমেরিকায় দেখেছে ওইটা আসলে আমেরিকার ঘটনা কেউ জিতছে না মেয়েদের কারণে ছেলেদের কারণে মা বাপ পেরেশান তো মা বাপ ক্ষতিগ্রস্ত মা বাপকে পেরেশানি করে মেয়েরাকে ছেলেরা কি খুব সুখে থাকে না মানুষের আনন্দই তো অন্য ধরনের সন্তানের আনন্দ মা বাপের মধ্যে মা বাপের আনন্দ সন্তানের মধ্যে যদি না থাকে কি আছে এটা ছেলে পরীক্ষা ভালো রেজাল্ট করতে যায় ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট বসে খাবেন ভালো রেজাল্ট তো এই জন্যই করতে চায় যে কাউকে গিয়ে বলবে যে ফার্স্ট পেয়েছে
আর বলবে কাকে? যে আনন্দিত হয়। যদি ওরকম কেউ না থাকে যে আমার ভালো রেজাল্টে আনন্দিত হবে, ও ফার্স্ট ক্লাস জিরো। কখনো এরকম হয়, রেজাল্ট বেরোলো, খুব ভালো রেজাল্ট, তার বন্ধু ঘরের মধ্যে এসে দেখে একা একা বসে বসে কাঁদছে। দেখি ব্যাপার, তো ভালো রেজাল্ট, তুমি তো আনন্দে থাকবার কথা, তুই কাঁদছিল না? দুঃখ করে বলে কাকে বলবো, মা মারা গেছে। যাকে আমি বলতাম রেজাল্ট ভালো হয়েছে সে তো নয়, কি বলবো? তো এখানে বসে বসে কাঁদছে। তো আমার অন্য ছিল আমার জীবন সম্পর্ক, সবাইকে থাকবে আমার কি। তো দুনিয়ার মানুষ আল্লাহকে ছেড়ে দুনিয়ার পেছনে দৌড়েছে অন্যদের সাথে, যাদের সাথে সম্পর্ক হয়েছে এদের সাথে কোনো সম্পর্ক আছে। ক্রমেই আমাদের সব সম্পর্ক আত্মীয়তার দিক থেকে বদলে বন্ধুত্বের দিকে মধ্যে যাচ্ছে। আর বন্ধুত্বের সম্পর্ক কোন সম্পর্ক নয়, বড় সাময়িক। আত্মীয়তার সম্পর্কের মধ্যে এটা দায়িত্ব বোধ, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কোনো দায়িত্ব নেই, সামষ্টিগত। এই জন্যে খারাপ কাজের জন্য যেসব প্ল্যান প্রোগ্রাম আছে, পরিবারের বা দূর সম্পর্কে কোনো আত্মীয় রাখতে পারে। ছেলেরা কোনো খারাপ নোংরা কোনো প্ল্যান করছে কোনো মেয়েকে নিয়ে হতো, ওই প্ল্যানের মধ্যে ওর দূর সম্পর্কে আত্মীয় রাখতে পারে। ওখানে পরস্পর একজন কাজে বাধা দেয়, লজ্জিত হবে। এই জন্যে কোনো খারাপ কাজের মধ্যে ওই ভাইরা শরীর থাকে, নোংরা যেগুলো আছে লজ্জার জিনিস, এগুলো সব বন্ধুদের জিনিস। ওই ঘটনা তো প্রায় বলে থাকি যে প্যারিসের দুই বন্ধু, স্কুলের 17-18 বছর বয়স, একজন আরেকজনকে পিস্তল দিয়ে বলল তুই আমাকে মেরে ফেল, তো সেটাকে মেরে ফেল। এরা বন্ধু, বন্ধু না হয়ে যদি ভাই হতো, বরং আরো ভাই না কাজে কিছুটা হলে আত্মীয়তার সম্পর্ক, যদিও ওই সম্পর্ক মানে আমার অন্যান্য দেশে বিলুপ্ত পায়, কাজের নাম কোনো কিছু চিনিই না, শুধু বইপত্রের মধ্যে আছে কাজে। তাও বন্ধু না হয় যদি কিছুটাও আত্মীয়তার সম্পর্ক হতো, আর তাকে পেস্টল জীবনে মারত, বাধাই বাজারে দিত, তার মা বাবাকে জানাতো, ঠেকিয়ে রাখতো। কিন্তু যাকে বলেছে ও নিছক বন্ধু, ফ্রেন্ড, বন্ধুত্বের মধ্যে কোনো দায়িত্ববোধ নেই। যতক্ষণ পর্যন্ত ফুর্তি আছে বন্ধু আছে, অসুস্থ হয়ে পড়লো, টাকা পয়সা চলে গেল, চাকরি চলে গেল, ব্যবসা নষ্ট হয়ে গেল, বন্ধুত্ব শেষ। কিন্তু আত্মীয়তা থেকে আগেও আত্মীয় ছিল, এখন আত্মীয় আত্মীয় থাকবে, বন্ধু থাকবে। পুরা দুনিয়া ক্রমেই আত্মীয়তা আজকে কিছু বড় বন্ধুত্বের কথা। ও স্কুলের যে সেট ছিল, মাত্র 1-1.5 বছর ইউএস থাকার পরে ওই সেট শেষ। তারপরে আইটা চলে গেল, আগেটাও নতুন নতুন আর সেই হিসেবে যাদের সাথে তার মিল করছে, ফলে গিয়ে আমার সাথে কোনো আসল সম্পর্ক নেই। আর সম্পর্ক যদি কিছু না থাকে তো নিজেকেও ভুলে যায়, আল্লাহকে যদি ভুলে যায় মানুষ তার নিজেকেও ভুলে যায়। নাসুল্লাহ আল্লাহ তাআলা বড় মেহেরবান করে আমাদের দুনিয়ার মানুষমুখী বা সম্পদমুখী জীবন থেকে আল্লাহমুখী সম্পদ, আল্লাহর সাথে সম্পর্ক। আর ওই রুব্বা আশরাফা আকবার মদফুন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লাআবার, এলোমেলো চুল, ধুলা মাথা শরীর, প্রত্যেক দরজাকে বিতাড়িত, লাউ আকসামা আলাল্লাহি লাআবার, আল্লাহর উপর যদি কসম থেকে এটা কথা বলে ফেলে আল্লাহ তো অন্য কোনো একটা বলে। এই যে তার চুলও আশ্রয়, কেন আশ্রয় পরোয়া নাই,
কে দেবীর পাখি না বিক্রি করে এখন খেয়াল ধুলা মাখা শরীর ধুলা করবে এটা যে ঝাড়া সারক্ষণ করা আর স্বাভাবিক যে তোমার অন্য কারো কোনো কারোর সাথে কোনো পরিচয় হচ্ছে সে তাকে কেউ চিনেও না ওকে দরজা থেকে বিদায় করে আর যে পরিচয় চায় সে আগে থেকেই ল্যান্ড করবে আগে তাকে ইস্তেফা করেন ইস্তেফা করছেন একজন এমপি প্রাইম মিনিস্টার করে প্রাইম মিনিস্টার আমাদের করে তাকে বসান পেছনে তারপরে আগে ব্যাকআপ দেখতে হলে ব্যাংক অ্যাকাউন্ট দেখতে হবে ট্রানজেকশন কত হয়েছে তারপর না এখন একটু আসো আসলে কেমন আছো বসে এই একটা কেমন আসার জন্যে বহু টাকা খরচ তো যে 1 পয়সা খরচ করবে না ওদের জিজ্ঞেস করবে দরজাকে চালিয়ে কিনে না কোন জায়গায় সে তার নিজের পরিচয় কোনো চেষ্টাই করে আর সে ওর ব্যক্তি ওকে দরজায় চালিয়ে দিল তার তো কোনো দুঃখ নেই নাচতে পারে যদি তার কোনো দুঃখ হতো তার যাতে না তারায় সে বন্দোবস্ত করবার একটু হলেও চেষ্টা করে কোনো চেষ্টাই করবে আর যে কোনো চেষ্টাই করেনি তার কোনো দুঃখ নেই ওকে দরজা বিদায় করে দিল বিদায় করে কিছুই মন খারাপ হতো খুব আগ্রহ করে বসানো মন ভালো করতো না চারি দিল খারাপ কথা তাকে কে তোমাকে চাই দিল তারও নাই কোথায় চাই দিল একবার একেবারে পায়ে পরে সালাম দিল তাও খেয়াল নেই আরেকবার তাও খেয়াল ক্ষমতায় যারা গাড়ি দিল তাও খেয়াল নেই দুই হবে এক জায়গায় সে তার পরিচয় যাবে আর যে এক জায়গায় সে নিজের পরিচয় ভালো করে জন্মেছে অন্য কোনো দিকে তার কোনো নজর নেই মানুষ এই দিকে তাকায় তার কোনো জায়গায় দিক না থাকা কারণ পরিচয় মেয়ের কথা বলা যায় যে সমূহে আশেপাশে যত ভালো ছাত্রবেলা ভালো ছাত্রছাত্রী জীবনে এই মেয়ের ব্যাপারে সব আশেপাশে যত উল্লেখযোগ্য পরিবার সবাই আগ্রহী বিয়ের প্রস্তাব এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে মা বাবা খুব বেশি চায় সাধারণত এরকম যদি হয় তো ওই মেয়ের জন্য এটা খুব একটা গর্বের কথা বিয়ে তো এক জায়গায় কিন্তু ওকে যে সবাই চায় তার কত দাম এইটা সে তার বন্ধু মহলে এগুলো বলবে বলা ভাব সাধারণত থাকে এটা বিরক্তি কিন্তু মহা আনন্দ ভিতরে কিন্তু ওই কোন কারণে একজনের দিকে তার নজর আর ধীরে ধীরে সেই নজর এত মজবুত হল যে একেবারে গভীর সিদ্ধান্ত যে ও ছাড়া কারোর সাথে কোনো সম্পর্ক ওই অবস্থা যদি হয় তাহলে যখনই তার কাছে নতুন কোন প্রস্তাব আসবে খুব বড় জমিদারের ছেলে খুব সুশিক্ষিত খুব ভালো এই প্রস্তাবগুলো তার কাছে কষ্টের কারণ হবে আর যে জিনিস আগে তার কাছে গর্বের বিষয় ছিল অমুক জমিদারের অমুক ডিগ্রিধারী ছেলে কেউ আমাকে চায় ওই কথাগুলোই তার কাছে চূড়ান্ত ভয়ের আর বিরক্তির কারণ যেমনি শুনবে কোনো ওরকম ভালো প্রস্তাব মা বাবা আলোচনা করছে আবার মনে ভয় কি জানি ওর কাছে দিয়ে দিচ্ছে আর ওই ভয়ও ঢুকবে আর মনের ভিতরে একটা বিরক্তি বিতৃষ্ণা হবে আর সে একে গভীরভাবে চাইবে যে সবাই নজরে যেন বড় অবহেলিত হয়ে যায় বরং যদি সুযোগ থাকে তাহলে ওই পরিবারের কাছে তার হয়তো কোনো দুর্নাম পাঠাবে ওরাই জন্য কেটে পড়ে কত উল্টো হবে একজন চাচ্ছে তার খুব সুনাম হোক তার ব্যাপার সবাই আগ্রহী কিন্তু সেই যখন এক জায়গায় তার নজরকে আবদ্ধ করবে তখন সে এটা বেশি পছন্দ করবে বাকি সব জায়গায় দুর্নাম হয়েছে নিরাপদ হয়ে যাবে বান্দা যখন আল্লাহর সাথে তার সম্পর্ককে গড়বে
আর অন্য জায়গা থেকে তার কাছে কেউ আসুক, কেউ কোনো কিছু চাইবে না। তো সে এটাও পছন্দ করবে যে মানুষের দৃষ্টিতে আমি তুচ্ছ হয়ে যাই, তখন আমার কাছে কেউ আসবেও না, দোয়াও চাইবে না, কিছুই করবে না, শান্তি না পড়ে। যেটা দুনিয়ার মানুষের কাছে বড় লোভনীয় জিনিস, যে সবাই আমাকে কত গুণগান গায়, আর ওইটাই একজন আল্লাহওয়ালার কাছে এক মোটিভেশন শান্তি, ওরাও বিরক্ত। আর অপ্রিয় অপরিচিত থাকার কাছে পছন্দ করে। এমন ভাবে যে তার প্রতিবেশীও তাকে চেনে, হয়তো পাশে বাড়ি, তো প্রতিবেশী হিসেবে কমপক্ষে বাড়িতে ঢুকতেই। কেউ যদি পরে বলে যে ওকে যদি তুমি দাঁড়িয়ে দুটোর সময় দামার পড়ে দেয়, আর দাঁড়ানো জানি যেটা করছে, কারণ যদি সাহেব দেখে কাজ করবে, কেন আজে বাজে লোকে ঢুকতে থাকে। কেউ বললো যে তো পাশে বাড়ি, প্রতিবেশী তার সেটা হোক আছে, ও আমি তো চিনি না, তো জানতাম, তো পাশে বাড়িতেই আছে, কিন্তু নিজেকে চিনাবার চেষ্টাও করবে, ও চিনেও না, প্রতিবেশী হিসেবে ঢুকেই চিনি না, আর সে চিনা ওকে চায়ও না। إن الله يحب الأبرار الأتقياء الأخفياء الذين إذا غابوا لم يفتقدوا وإن حضروا لم يدعوا ولم يقربوا قلوبهم مصابيح الهدى يخرجون من كل غبراء مظلمة كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা ভালোবাসেন আল আহবাব, আবরার, নেক লোক, আত্মীয়া মুত্তাকি, আফিয়া যে গোপন থাকা পছন্দ বা গোপন থাকে, আল্লাযিনা ইযা গাবু লাম ইফতাকাদ, যারা যদি অনুপস্থিত হয় তাকে খোঁজ করা যে মুখ থাকে, তার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা খোঁজ করবে অমুক কোথায়, ওকে কেউ চিনি না, পাত্তা দেয় না, অমুক কোথায়, কেউ খুঁজে করে না, ওর জন্য কেউ জিজ্ঞেস না অমুক কোথায়, কেউ এলো। আর যদি উপস্থিত হয় তাও কেউ ওর দিকে তাকায় না, কেউ থেকে টেনে এনে পাশে বসায় না, একা একা হলো, ওদিক কেউ তাকাচ্ছে না। অনুপস্থিত হলে তাকে খোঁজ করে না, উপস্থিত হলে তার পাশে কেউ বসে না। আল্লাহ ওই না হাজারো লাম ইউদাউ লাম ইউকাররাম, আর যদি উপস্থিত হয় তাহলে তার দিকে কেউ তাকায় না, তাকে কাছে নিয়ে বসে না। আর এরাই আল্লাহর কাছে মাহবুব। অপরিচিত হওয়ার পছন্দ করে। তো যে আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি হবে, মানুষের কাছে যার পরিচিতি তার কাছে এটা অসুবিধার কারণ। দিনদার মানুষ আল্লাহওয়ালারা দাওয়াতের কাজের কারণে মানুষের কাছে পরিচিত হয়েও যায় আর প্রয়োজন হবে। কিন্তু এই যে পরিচিতি দাওয়াতের কারণে হয়, গোটা দুনিয়া ওনাকে চিনি, এটা অনেক প্রয়োজন হয়, কারণ এই পরিস্থিতি আমি তার কাছে কথা গ্রহণ করি। এই ভারতের মোগল বংশের মধ্যে এটা মোটামুটি ভাবে একটা বৈশিষ্ট্য ছিল, প্রথম দিকে শেষে আর থাকেনি। ওরা নিজেরা মোগল সাম্রাজ্য খুব একটা দিনদার ছিল না, কিছু প্রতি মনের অভ্যস্ত ছিল, কিন্তু আল্লাহওয়ালাদের খুব সম্মান করত।